মেরিল প্রথম আলো পুরস্কার, যেটা বিনোদন জগতে খুবই পরিচিত একটা অ্যাওয়ার্ড শো এবং এটা প্রতি বছরই তারকাদের সম্মাননায় হয়ে থাকে। এই বছরের মেরিল প্রথম আলো পুরস্কারে শাকিব খান ছিলেন আসল তারকা। তিনি পেয়েছেন দুইটা বড় পুরস্কার, যেমন সেরা চলচ্চিত্র অভিনেতা এবং 25 বছরের বিশেষ সম্মাননা। একই অনুষ্ঠানে একই রাতে দুইটা ট্রফি, এমন সম্মান খুব কম শিল্পীই পান। আর যখন শাকিব খান স্টেজে উঠলেন তখন হাজার হাজার দর্শক করতালিতে ভাসাচ্ছিল। তো গাইস, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো শাকিব খানের পুরস্কার, সম্মাননা এবং পাশাপাশি আফরান নিশো কেন ট্রোলের শিকার হচ্ছে, আর আসলে কি তাকে ট্রোল করা ঠিক হচ্ছে। সো দিস ইজ গোয়িং টু বি অ্যান ভেরি ইন্টারেস্টিং ভিডিও। তাই ভিডিও শুরু করার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস। তুফান সিনেমার সাফল্য এবং কেন এই পুরস্কার। তুফান সিনেমা 2023 সালের সব থেকে আলোচিত সিনেমা। রায়হান রাফির পরিচালনা, দুর্দান্ত অ্যাকশন এবং স্টাইলিশ লুকে শাকিব খান যেন নিজের সেরা ফর্মে ছিলেন। প্রেম, সাহস এবং নেতৃত্ব, এক কথায় সুপারস্টার লেভেলের পারফরমেন্স। এই সিনেমার জন্যই তিনি সেরা অভিনেতা নির্বাচিত হন, আর দর্শকের ভোটেও তিনি অনেক এগিয়ে ছিলেন। 25 বছরের যাত্রা এবং কেন পেলেন বিশেষ সম্মাননা। 1999 সালে অনন্ত ভালোবাসা সিনেমার মাধ্যমে যাত্রা শুরু করেছিলেন শাকিব খান। এরপর একের পর এক ব্লকবাস্টার এবং ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছেন তিনি। বাংলা সিনেমা যখনই ঝুঁকির মুখে পড়েছে, শাকিব খান একাই সেটাকে টেনে তুলেছেন। তাও সত্য। এই 25 বছরে 100-র অধিক সিনেমা, 8 বারের বেশি জাতীয় পুরস্কার এবং কোটি কোটি ভক্তের ভালোবাসা, এই অবদানের জন্যই তাকে মেরিল প্রথম আলো কর্তৃপক্ষ সম্মাননা দিয়েছে। আফরান নিশো কেন আলোচনায় এলেন। এই অ্যাওয়ার্ড শোতে সব থেকে মজার ব্যাপার এটা ছিল, শাকিব খান এবং আফরান নিশো একই মঞ্চে দাঁড়িয়ে, আর যখন শাকিব খান স্টেজে আসে তখন আফরান নিশো ছিল একটু চুপচাপ। ব্যাস, এই দৃশ্যটাই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। এই দৃশ্য নিয়ে শুরু হয় ট্রোল, মিমস আর হাজারো পোস্ট। কেউ লিখেছে নিশো ভাই বুঝে গেছেন যে কে আসল কিং, আবার কেউ বলছে শাকিব খানের সামনে কেউ দাঁড়াতে পারবে না। আর এর মধ্যে একটা ছবিতে আমরা দেখতে পাই আফরান নিশো শাকিব খানের থেকে একটু দূরে দাঁড়িয়ে আছে। ব্যাস, এই ছবিটা নিয়ে একজন পোস্ট করে লিখেছেন আফরান নিশো বি লাইক, শাকিব ভাই আমাকেও খেলতে নেন। আর এছাড়াও মিম পেজগুলোতে শাকিব ভার্সেস নিশো এটা নিয়ে কমেডির ঝড় বয়ে চলেছে। মজা তো ঠিক আছে, কিন্তু সম্মান যেন থাকে। ট্রোল, মিমস এগুলো মজার জিনিস, কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে দুজনেই কিন্তু আমাদের ইন্ডাস্ট্রির তারকা। শাকিব খান তো শাকিব খানই, তিনি কিং খান, তিনি মেগা স্টার এবং তিনি নাম্বার 1। কিন্তু অপরদিকে আফরান নিশোও কিন্তু একসময় হতে পারে ভবিষ্যতের তারকা। আপনাদের মধ্যে হয়তো অনেকেই এটা জানে যে আফরান নিশো কিন্তু একসময় শাকিব খানের ভক্ত ছিলেন। আর অ্যাওয়ার্ড শোতে একটা সময় যখন শাকিব খান তার আপকামিং সিনেমা তাণ্ডব নিয়ে বলেন, তখন কিন্তু আফরান নিশো হাতে তালি দিয়েছিলেন। আচ্ছা, এর মানে আবার এটা নয় তো যে আফরান নিশো তাণ্ডবে থাকবে? তো যাই হোক, সত্যি বলতে এভাবে একে অপরকে সম্মান দিলে ইন্ডাস্ট্রি আরো ভালো জায়গায় যাবে। শাকিব খান তো শাকিব খানই, তবে আমরাই হয়তো বাড়াবাড়ি করি। কেননা আপনি আফরান নিশোকে দেখলে বুঝতে পারবেন যে তিনি শাকিব খানকে কতটা সম্মান করেন। ভক্তদের দায়িত্ব এবং তারকাদের সম্মান। শাকিব খানের ফ্যান্সরা সব সময় সংগঠিত, তারা জানে কিভাবে প্রিয় তারকাকে বিজয়ী করতে হয়। নিশোর ফ্যান্সদের জন্য এটাও একটা শিক্ষা। ভবিষ্যতে আরো সক্রিয় হলে নিশো হয়তো পুরস্কার হাতে তুলবেন। তবে ট্রোল যেন কখনো কারো আত্মবিশ্বাস ভেঙে না দেয়, কারণ এক এক তারকার সময় এক এক রকম হয়। সঠিক বলেছেন। আচ্ছা, এবার আমি স্ক্রিপ্টের বাইরে গিয়ে কিছু কথা বলি। হ্যাঁ, দেখুন, আমি অনেক আগে থেকেই একজন সাকিবিয়ান, আর আমি সাকিবিয়ান হয়েছি শাকিব খানের অ্যাক্টিং এর কারণে। শাকিব খান বিগত 25 বছর ধরে ঢালিউডে সক্রিয় রয়েছেন এবং একের পর এক ব্যবসা সফল এবং ব্লকবাস্টার সিনেমা দিয়েছেন। আর এদিকে আফরান নিশো বড় পর্দায় এসেছেন হয়তো 2 থেকে 3 বছর। তাই এখানে শাকিব খানের সঙ্গে আফরান নিশোর কম্পেয়ার করার প্রশ্নই আসে না। আচ্ছা, মানলাম আফরান নিশো ভালো অভিনয় করে, কিন্তু শাকিব খান তো শাকিব খানই, তাই না? বাংলাদেশে যদি সেরা অভিনেতার তালিকা করা হয় তাহলে 1 থেকে 10-এর মধ্যে শাকিব খান নিজেই থাকবে এবং 11 নম্বর থেকে অন্যান্য অভিনেতাদের নাম আসবে। সেই কারণেই বলছি শাকিব খানের প্রতিদ্বন্দ্বী বাংলাদেশে কেউ নেই। আর যারা শাকিব খানের সঙ্গে আফরান নিশোর কম্পেয়ার করে তারা সত্যিই বোকার স্বর্গে বাস করে। আর কিছু কিছু মানুষ আছে যারা কোনো কারণ ছাড়াই হুদাই হুদাই আফরান নিশোকে শাকিব খানের সঙ্গে কম্পেয়ার করে ট্রোল করে। সত্যি বলতে এটা ঠিক না। যখনই আমাদের মধ্যে কেউ এইরকম ট্রোল করে, এটার সোজাসুজি মানে হলো সে হয়তো আফরান নিশোকে শাকিব খানের প্রতিদ্বন্দ্বী ভাবে। দেখুন, আমার কথা খারাপ ভাবে নেবেন না। আপনি একটু গভীর ভাবে চিন্তা করে দেখেন তো
কেউ যখন শাকিব খানের সঙ্গে আফরান নিশোকে তুলনা করে সেটার মানে তো এটাই হয় যে আফরান নিশো শাকিবের প্রতিদ্বন্দ্বী। কিন্তু চাচা, শাকিব খান কোথায় আর আফরান নিশো কোথায়? আচ্ছা, আমি আর বেশি কথা বললাম না, বেশি বললে হয়তো কন্ট্রোভার্সি হয়ে যাবে, আর আমি কোনো কন্ট্রোভার্সিতে জড়াতে চাই না। কি যে কর মিয়া ভাই। তো শেষ কথা একটাই, শাকিব খান তার 25 বছরের শ্রম এবং ভালোবাসার ফল পেয়েছেন। তবে পার্সোনালি আমি চাই আমাদের ইন্ডাস্ট্রি অনেক দূরে এগিয়ে যাক। তাই আসুন বাংলা সিনেমাকে ভালোবাসি, বাংলা সিনেমার পাশে থাকি। তো গাইস, এই সমস্ত কিছু জানার পর তোমার কি মতামত, এবং আপনিও কি আমার মতো একজন পাক্কা সাকিবিয়ান? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। সো আই হোপ ইউ লাইক দিস ভিডিও। ইফ ইউ লাইক দিস ভিডিও, দেন সাবস্ক্রাইব টু মাই চ্যানেল and press the bell icon. Thanks for watching guys.